হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। টপিক হচ্ছে Oracle with Clause স্টেটমেন্ট। চলুন আমরা দেখে নেই যে উইথ ক্লজ স্টেটমেন্ট আসলে কি বা এটা আসলে ব্যবহার করলে আমাদের কি কি লাভ আছে। এখানে বলছে যে ইউজিং দ্য উইথ ক্লজ ইউ ক্যান ইউজ দ্য সেম কুয়েরি ব্লক ইন এ সিলেক্ট স্টেটমেন্ট when it occurs more than once within a complex query। এখানে বলছে যে আমরা যদি উইথ ক্লজ ব্যবহার করি সেক্ষেত্রে সেম কোয়েরি ব্লকটা আমাদের সিলেক্ট স্টেটমেন্টে আমরা ইউজ করতে পারবো। তারপরে বলছে কি যে দ্য উইথ ক্লজ রিট্রিভস দ্য রেজাল্ট অফ এ কোয়েরি ব্লক। আমাদের কোয়েরি ব্লকটা হচ্ছে কি রিট্রিভস দ্য রেজাল্ট অফ কোয়েরি ব্লকের রেজাল্টগুলোকে সে রিট্রিভ করে কে উইথ ক্লজ এন্ড স্টোরস এবং রিট্রিভ করে এবং স্টোরস করে ইট ইন দ্য ইউজার্স টেম্পোরারি টেবিল স্পেসে এটা স্টোর করে কোয়েরি ব্লকের রেজাল্টটাকে। সো তাহলে কি হচ্ছে যে যদি টেম্পোরারি টেবিল স্পেসে রাখে সেক্ষেত্রে আমাদের উইথ ক্লজ ইউজ করলে এটার পারফরমেন্সটা আমরা ভালো পাবো। দেখেন ফাইনালি বলছে এই কথাটা যে দ্য উইথ ক্লজ মে ইমপ্রুভ পারফরমেন্স। এটা কি হচ্ছে আমাদের পারফরমেন্সটাকে এনহ্যান্স করতেছে বা ইমপ্রুভ করতেছে। আমরা এখন Oracle SQL ডেভেলপারে আছি। এখানে স্কিমা কানেক্টেড আছে আমাদের এইচআর। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা উইথ ক্লজ এর প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখব। সেই ক্ষেত্রে আমাদের যেটা সিনট্যাক্স বা যেভাবে লিখতে হয় সেটা হচ্ছে প্রথমে আমাদের উইথ ক্লজ দিয়ে শুরু করতে হবে, উইথ, দেন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের এখানে হচ্ছে এই উইথ ক্লজ এর একটা অ্যালাইস বা উইথ ক্লজ এর নাম দিতে হবে। আমরা দিয়েছি এখানে ডেপ্ট কস্টস অ্যাজ, দেন আমরা হচ্ছে এর ইনসাইডে সাব কোয়েরিটা আমরা লিখবো, সাব কোয়েরি ব্লক এখানে লিখবো। যেটা হচ্ছে যে আমরা যে কাজটা করব এখানে সাব কোয়েরিতে সেটা হচ্ছে যে আমরা সাব কোয়েরি ব্লকে যেটা লিখবো সেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়িজ ই হোয়ার ক্লোজ আমরা এখানে দেব, জয়েন করব, জয়েন ডিপার্টমেন্টস ডি, আমরা এলিয়াস ইউজ করে সেখানে ডি অন ডি ডট ডিপার্টমেন্ট আইডি ইকুয়াল ই ডট ডিপার্টমেন্ট আন্ডারস্কোর আইডি। ওকে, তাহলে আমাদের এই জয়েনটুকুতে আমরা কি পাবো, এখানে ডিপার্টমেন্টের সঙ্গে এমপ্লয়ের একটা জয়েনিং পেলাম আমরা, এবং তার রেসপেক্টে আমরা কিছু ইনফরমেশন আমরা দেখতে পাচ্ছি কোন টেবিল থেকে, বোথ এমপ্লয় এবং হচ্ছে ডিপার্টমেন্ট, দুই টেবিল থেকে আমরা তথ্য দেখতে পাচ্ছি। যেহেতু আমাদের এখানে স্টার দেওয়া আছে, সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে আমরা কিছু কাস্টমাইজ আমরা হচ্ছে কলাম রিটার্ন করব এই সাবকোয়েরি থেকে। কি কি? ডিপার্টমেন্ট নেম, তারপর হচ্ছে স্যালারি যেটা আছে এমপ্লয়িতে সেটাকে আমরা সাম করে নেব, ডিপার্টমেন্ট ওয়াইজ স্যালারি বা ডেপ্ট স্যালারি যেটাই হোক আমরা দিতে পারি ডেপ্ট, উইথ ডেপ্ট টোটাল। ওকে, ডেপ্ট টোটাল স্যালারি। ওকে, তাহলে আমরা এখন যেটা করবো সেটা যেহেতু আমাদের এখানে জয়েনিং হয়েছে, সো আমরা এখানে একটা কাজ করতে পারি। সো এখানে আমরা গ্রুপ বাই দিতে পারি, কি ডিপার্টমেন্ট ওয়াইজ গ্রুপ বাই করবো। তাহলে গ্রুপ বাই ডেপ্ট ডট হচ্ছে ডিপার্টমেন্ট আইডি, অ্যাকচুয়ালি সরি ডিপার্টমেন্ট নেম, ডিপার্টমেন্ট নেম। তারপরে আমরা যেটা করব অর্ডার বাই করব হচ্ছে কি ডিপার্টমেন্ট নেম ওয়াইজ আমরা এটাকে অর্ডার বাই করব। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কি জয়েন করেছি আমরা এমপ্লয়ির সঙ্গে ডিপার্টমেন্টের। যদি আমরা এখানে ভিতরে সাব কোয়েরিটাকে এক্সিকিউট করি সেক্ষেত্রে আমরা রেজাল্ট দেখতে পাচ্ছি যে আমাদের ডিপার্টমেন্টের সঙ্গে এমপ্লয়িতে 11টা রেকর্ড আছে। যদি আমরা গ্রুপ বাই ডিপার্টমেন্ট ওয়াইজ করি তাহলে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের স্যালারির এখানে কি হলো, সামটা আমরা দেখতে পাচ্ছি পাশে। তাহলে এটা হচ্ছে কি ডিপার্টমেন্ট কস্ট, মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের কি কি কতটুকু মানে কস্টিং হয় সেটা।
এখন আমরা যেটা করব দেখেন, আমি যে উইথ ক্লজটা লিখেছি, দেখেন সিলেক্ট স্টার ফ্রম উইথ ক্লজ নেম ডেপ্ট কস্ট, এটা থেকেও আমরা সেম রেজাল্টটা রিটার্ন করতে পারতেছি। এটা হচ্ছে আমাদের এই উইথ ক্লজের একটা সুবিধা, এবং এটা আমি রিকার্সিভ বারবারই ইউজ করতে পারতেছি বিভিন্ন কোয়েরি স্নিপেটে বা বিভিন্ন জয়নিং এর ক্ষেত্রেও আমরা এটাকে ব্যবহার করতে পারবো। এখন আমরা কি করেছি দেখেন, উইথ ক্লজের ঠিক পরেই আমরা নতুন করে উইথ ক্লজ না লিখে ওখানে জাস্ট একটা কমা ইউজ করে avg আন্ডারস্কোর কস্ট অ্যাজ সিলেক্ট স্টার ফ্রম, আমরা এখানে কি করতেছি আবার দেখেন ডিপার্টমেন্ট ডেপ্ট কস্ট এর উপরে আমি আবার কি করছি, এটাকে পরবর্তীতে আবার সাবকোয়েরি হিসেবে আমি ইউজ করতে পারতেছি। তো যেহেতু আমি সাবকোয়েরি হিসেবে এটাকে ইউজ করতে পারতেছি, সো এখানে আমরা কি করতে পারি দেখেন, আমরা ডেপ্ট কস্টে কি করছিলাম যে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা হচ্ছে কি কস্টিংটা বা টোটাল স্যালারিটা আমরা এখানে দেখছিলাম। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখানে চাচ্ছি জাস্ট এটা আমরা একটা সিম্পল কাজ করি, সেটা হচ্ছে যে এখানে আমরা কাউন্ট করব কি, আমরা টোটাল কাউন্ট দিয়ে আবার এটাকে ভাগ করতেছি। তার মানে আমাদের এখানে কি হবে, কাউন্ট টোটাল কত থাকবে আমাদের 11 ছিল, তো 11 কে আমাদের টোটাল স্যালারি দ্বারা ভাগ হবে, ভাগ করলে আমরা কি পাবো অ্যাকচুয়ালি এভারেজটা পাবো, আমরা এভারেজ পাবো। দেখেন আমরা এখানে এভারেজটা পাচ্ছি। তাহলে এই পার্সনের কাজ হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট 11টা ছিল, 11টা ডিপার্টমেন্টের এটা আমাদের এভারেজ স্যালারি বের করলাম। এরপরে দেখেন আমরা জাস্ট কমা ইউজ করে পরের এভারেজ কস্টিং থেকে আমরা এখানে আমাদের স্যালারিটা এভারেজ স্যালারিটা আমরা বের করতে পারছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে সিলেক্ট স্টার ফ্রম দেন হচ্ছে ডিপার্টমেন্ট কস্ট, যেটা ছিল আমাদের ডিপার্টমেন্ট কস্ট আমরা নিলাম, নিয়ে এই পোরশনটুকুতে আমরা আরেকটা কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা আমরা মুছে দেব জাস্ট ডিপার্টমেন্ট কস্ট। এখানে আমরা একটা হোয়ার ক্লজ ইউজ করব। হোয়ার ক্লজটা কি ইউজ করব আমরা এখানে, যে এখানে অ্যাকচুয়ালি আমরা ইউজ করব হচ্ছে ডিপার্টমেন্ট টোটাল স্যালারি যেটা আছে সেটাকে আমরা একটা হোয়ার ক্লজে লিখবো যে স্যালারি যাদের যাদের স্যালারি হচ্ছে কি এভারেজ কস্টিং সিলেক্ট স্টার ফ্রম avg underscore cost avg underscore cost। তো এখান থেকে আমরা পাবো যেটা আমরা এখানে একটা এলিয়াস ইউজ করতে পারি avg avg স্যালারি বা এরকম কিছু একটা নাম দিলেও আমরা দিতে পারি, ডেপ্ট avg এভাবে দিতে পারি, অসুবিধা নেই। জাস্ট আমরা এটা এখানে দেব, তাহলে হচ্ছে আমাদের এভারেজ যে স্যালারি আছে তার থেকে যদি বেশি হয় স্যালারি, শুধু তাদেরই আমরা হচ্ছে ইনফরমেশন দেখতে চাচ্ছি। তাহলে সেটার জন্য দেখেন আমরা কি করছি, এখানে সিম্পলি আমরা হচ্ছে ডিপার্টমেন্ট কস্ট থেকে আমরা নিচ্ছি। তো যদি আমরা এই কোয়েরি স্নিপেটটা চালাই, দেখেন এখানে সেলস ডিপার্টমেন্টের স্যালারি এভারেজ স্যালারি থেকে হচ্ছে, যাতে ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা স্যালারি বের করব, কিন্তু এভারেজ স্যালারি থেকে বেশি কোন কোন ডিপার্টমেন্টের, সেই ডিপার্টমেন্টের গুলো আমরা নাম চাচ্ছি, সেই ক্ষেত্রে আমাদের দেখেন এটা আমাদের হেল্প করতেছে। তো এটাই আসলে মূলত হচ্ছে উইথ ক্লজের আমাদের ব্যবহার। এখানে আমরা হচ্ছে কমা কমা দিয়ে বারবার আমরা হচ্ছে উইথ ক্লজ স্টেটমেন্ট গুলো লিখতে পারতেছি, এবং ইনসাইডে যে সাবকোয়েরি ব্লক গুলো আছে সেগুলোকে আমরা বিভিন্ন জায়গায় বারবার ইউজ করতে পারতেছি, মোর দেন ওয়ান্স টাইম আমরা ইউজ করতে পারতেছি। এবং এটার এক্সিকিউশনটা আমাদের যেহেতু টেম্পোরারি টেবিল স্পেসে থাকে, সো আমাদের এখানে পারফরমেন্সটা ইনহ্যান্স হয়। তো এই ছিল মোটামুটি উইথ ক্লোজের ব্যবহার, আপনারা এটা ব্যবহার করতে পারেন আপনাদের কোয়েরি ব্লকে। সো আমি মনে করি যে যতটুকু সম্ভব হয়েছে বোঝানোর চেষ্টা করেছি। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আশা করি আপনারা সকলে ভিডিওটি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ।